আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসপি একটা রেসিপি। আর সেটা হচ্ছে গুঁড়া চিংড়ির বড়া। শীতকালে তো প্রচুর গুঁড়া চিংড়ি পাওয়া যায়। তো চলুন দেখে নিই আমি এই ক্রিসপি আর ঘরোয়া স্টাইলে কম মশলা দিয়ে কিভাবে এই বড়াটা বানিয়েছি। প্রথমে আমি 2 চামচের মতন মসুর ডাল এখানে নিয়ে নিব। যেহেতু আজ আমি কম বড়া বানাচ্ছি তাই 2 চামচের মতন মসুর ডালই যথেষ্ট। তারপর 1 কাপ পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আদা পিষার মতন করে পিষে নিব, আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। আর একটু রসুন বেটে নিব। তারপর এই যে গুঁড়া চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব রসুন বাটা আর মসুর ডাল হালকা পেস্ট করা। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর অ্যাড করব কাঁচামরিচটা কুচি করে নিয়েছি। 1/2 চামচের মতন হলুদ গুঁড়া দিয়ে দিব। 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর এখানে অ্যাড করব টেস্টিং সল্ট। 1/2 চামচের মতন অ্যাড করব। আসলে টেস্টিং সল্টটা দিলে বড়ার স্বাদটাই পাল্টিয়ে যায়, তবে টেস্টিং সল্টটা না খাওয়াই বেটার। তারপর হালকা একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে, যেহেতু মশলাটা যেন প্রতিটা গুঁড়া চিংড়ির গায়ে লেগে যায়। তারপর এখানে দিয়ে দিব আমি 1/2 চামচের মতন ময়দা। আজকে আমি এখানে ময়দা দিয়েই বড়াটা বানাবো, আপনারা চাইলে বেসন অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে বেশ পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই গরম হয়ে আসবে তখন বড়াগুলো আমি একে একে এখানে দিয়ে দিব। এটা চুবা তেলে ভাজা লাগবে না, হালকা তেল দিয়েও ভাজা যায়। জাস্ট খেয়াল রাখতে হবে যেন বড়াটা পুড়ে না যায়। আমার প্রতিটা বড়া দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার এক পাশ হয়ে গিয়েছে বড়াটা। আমি আলতো হাতে এটাকে একটু উল্টিয়ে দিব। একদমই ভেঙে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো যদি উল্টাতে কষ্ট হয় তো আমার মতন এরকম মিক্সড একটা চামিচ অ্যাড করতে পারেন। তারপর এটাকে আবারও ঢেকে দিব। তো রেডি হয়ে গেল আমার গুঁড়া চিংড়ির বড়া। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর যখন খেয়েছি এতটা মজা হয়েছে, যদি একবার বানিয়ে না খান তাহলে এটার স্বাদ টোটালি বুঝবেন না। এই ছিল আমার আজকের রেসিপি গুঁড়া চিংড়ির বড়া। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।